রাত 2টো বাজে এবং আমরা রয়েছি এখন সেই শহরের বেসরকারি হাসপাতালে, যেখানে এই মুহূর্তে শায়িত রয়েছেন টুটু বসু, তার নিথর দেহ এবং বহু তার অগণিত তার সঙ্গে যারা কাজ করেছেন, টুটু বসুর সঙ্গে যারা কাজ করেছেন এবং অনেক মোহনবাগান সমর্থক তারাও আসছেন ধীরে ধীরে এই মধ্যরাতেও। আমরা গোটা এক্সট্রা টাইমের টিম এই মুহূর্তে রয়েছি সেই হাসপাতালে এই মধ্যরাতেও, এবং রৌনক রয়েছে, সভ্যতা রয়েছে। সভ্যতা, তোমার কাছে জিজ্ঞেস করবো, টুটু বসুকে কেমন দেখেছো তোমার সাংবাদিকতা কেরিয়ারে? আমার সাংবাদিকতা কেরিয়ারে আমি টুটু বসুকে যখন দেখেছি তখন টুটু বসু যথেষ্ট এজেড, খুব মাঝে মধ্যে ক্লাবে আসেন, কিন্তু ক্লাবের প্রতি অনুরাগ, ক্লাবের প্রতি টান সবসময় ছিল। এবং আমি যে ফেজটায় দেখেছিলাম সেই ফেজটায় মোহনবাগান স্ট্রাগল করছিল। কীরকম স্ট্রাগল করছিল, তখনও পর্যন্ত মোহনবাগানের কাছে আই লিগটা আসেনি। টুটু বসুকে একা ক্লাবটা চালাতে হতো এবং সেটা বিশাল খরচ। আই লিগ হলেও কিন্তু প্রচুর খরচ। তখন 4টে বা 5টা বিদেশি ছিল আমার যতদূর মনে পড়ছে। বিদেশিদের খরচা, অন্যান্য খরচা সব মিলিয়ে টুটু বসুকে একা চালাতে হতো। হ্যাঁ, কয়েকটা স্পন্সর ছিল, এর আগে ম্যাকডোয়েল চলে গেল, ফলে একটা ইমেন্স প্রেশার। আমি এই ফেজটাও দেখেছি, টুটু বসু অঞ্জন মিত্রের সঙ্গে ঝামেলা, মোহনবাগান ইলেকশন নিয়ে দুই বন্ধুর পরস্পর বিরোধী মন্তব্য, দুটো ক্যাম্পে ভাগ হয়ে যাওয়া, সেই জায়গাটা সেখান থেকে আবার দুটো বন্ধুত্ব রিভাইভ হওয়া। টুটু বসু যে ক্যারেক্টার, আমার মনে আছে ওই ইলেকশনের ফেজে একটা সময় উনি দুবাই থেকে ফিরছেন, এয়ারপোর্টে একমাত্র এক্সট্রা টাইম ইন্টারভিউটা করেছিল, সেই ইন্টারভিউতে তিনি বিষ উগড়ে দিয়েছিলেন বিরোধী পক্ষের দিকে। অথচ যখন নির্বাচন এগিয়ে এলো, যখন অঞ্জন মিত্র সরে দাঁড়ালেন, তারপরে আবার সবটা আগের মতো হয়ে গেল। এবং বিভিন্ন ইনসিডেন্ট, সেটা মোহনবাগানের এজিএম বলো বা তার বাড়িতে গেলে পরে তার জন্মদিনে, এটা আমাদের এক্সট্রা টাইমের কাছে প্রচুর এরকম ফুটেজ রয়েছে। টুটুবাবুর জন্মদিন কীভাবে সেলিব্রেট করা হতো, সবাই মিলে যেতাম, সেখানে কেক কাটা হতো, টুটুবাবু কেক খাওয়াতেন, তাকে ফুল দিয়ে বরণ করা হতো। সে একটা দারুণ একটা অভিজ্ঞতা, এই ছোট ছোট অভিজ্ঞতা। খুব কম সময় আমি টুটু বসুকে দেখেছি আমার সাংবাদিকতা কেরিয়ারে, কিন্তু যেটুকু দেখেছি অসাধারণ একটা ব্যক্তিত্ব। অনিলাবদার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং অনিলাবদাকে প্রচণ্ড ভালোবাসতেন টুটুদা। এবং এই যে টুটুদা, আমিও টুটুদা বলছি, দেবাশিস দাও টুটুদা বলছে, সবাই কিন্তু টুটুদাই বলেন। এবং এটাই তার কাছে ইউএসপি। দেখো, আরেকটা জিনিস চরিত্র এখানে বলতেই হবে। এখন রাত 2টো বাজে, একমাত্র এক্সট্রা টাইম এখানে দাঁড়িয়ে রয়েছে হসপিটালের সামনে। আমি তোমাকে হলফ করে বলতে পারি, এই টাইম অফ ডেথ যদি রাত্রেবেলা না হয়ে যদি বিকেলবেলা হতো, যদি সকালবেলা হতো, যদি দুপুরবেলা হতো, এর থেকে 10 গুণ লোক হতো। আমরা জননেতা বলি তো, সুভাষ চক্রবর্তী জননেতা, টুটু বসু কিন্তু পলিটিশিয়ান। তুমি যদি গুগল করে দেখো, লেখা থাকবে ইন্ডিয়ান পলিটিশিয়ান। তিনি রাজ্যসভার এমপি ছিলেন, তার ছেলেও রাজ্যসভার পরবর্তী সময় এমপি হন। টুটু বসু অবিসংবাদিত, পার্টি ট্যাগ না নিয়েও তিনি এমন একটা প্রভাব বিস্তার করেছিলেন মানুষের মনে, সাধারণ সমর্থকদের মনে, যে কোথাও গিয়ে সাধারণ সমর্থকরা মনে করতেন যে সব মুশকিল আসান যেন টুটু বসু। এবং শেষ পর্যন্ত মোহনবাগানের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সংযুক্তিকরণ, সেখান থেকে আইএসএল খেলা, এটাও কিন্তু টুটু বসুর মস্তিষ্ক প্রসূত, যাতে কেননা ইমেন্স খরচা ছিল আই লিগের জন্য দল গঠন করাটা। সব মিলিয়ে টুটু বসু চলে যাচ্ছেন এবং তার যে লেগাসিটা রয়ে যাবে, তার লেগাসিটা কিন্তু তার পরিবার, এই মোহনবাগান সমর্থকরা, মোহনবাগান ক্লাব, পালতোলা নৌকা, এর মধ্যেই কিন্তু বেঁচে থাকবে। একদম। এবং রৌনকের কাছে ছোট করে যাব, রৌনক, সাংবাদিকতা কেরিয়ারে আসার আগে তুমি দীর্ঘদিন মাঠ করেছো, সেখান থেকে ঠিক মাঠের ওই গ্যালারি থেকে টুটু বসু কেমন ছিল তোমাদের কাছে? দেখো অরিত্র, যখন সভ্যদা বলছেন যে খুব কম সময় পেয়েছি, তার মানে বলা যায় যে আমাদের যে নতুন জেনারেশন তার আরো কম সময় পেয়েছে। আমি একটা এটা আমাদের ব্যক্তিগত যে যদি অভিজ্ঞতা বলি, যে তুমি খুব লাকি যে আমরা এই জেনারেশনের হয়ে তুমি এবং আমি দুজনেই দুবার অভিজ্ঞতা পেয়েছিলাম। তুমি যেরকম যখন টুটু বসুকে যখন মোহনবাগানে রত্ন দেওয়া হলো, তুমি ছিলে সেই গাড়িতে, একমাত্র তুমি ছিলে। আবার যখন গত বছরের তার জন্মদিনে আমাদের স্যার অনিলবাবু স্যার যখন শেষ পডকাস্টটা করেছিলেন, তিনি বলেছিলেন যে আমি এরপর কাউকে ইন্টারভিউ দেবো না, সেই সময় আমি ছিলাম। আমার একটা ছোট্ট জিনিস মনে হচ্ছে যে তিনি তখন, আমি যখন বসেছিলাম, উনি বলছেন, অনিলাবু, তো ছেলেটা কিন্তু বড্ড বদমাস, ও আর একটা সিঙ্গারা খাচ্ছে না। তিনি কিন্তু, আমি তাকে প্রচুরবার দেখেছি, তিনি আমার প্রথমবার অত কাছ থেকে দেখছেন, তাও এই আন্তরিকতা। এই যে আমরা এতক্ষণ আছি এখানে, কত কত স্বনামধন্য ব্যক্তিত্বরা এলেন গেলেন, দেখা করলেন, পাশে দাঁড়ালেন টুম্পাইদাদের, সেই সময় একটা কথাই কিন্তু বাড়িটায় বললেন বা অফ ক্যামেরা বললেন, যে অভিভাবকহীন হয়ে পড়লো।
সত্যি ময়দানটা অভিভাবকহীন হয়ে পড়লো খেলোয়াড়দের জন্য, কর্মকর্তাদের জন্য, এই গোটা ময়দানটার জন্য। আমার তোমার সভ্যতা মানে জেনারেশনের পর জেনারেশন সাংবাদিকদের জন্য যেভাবে তিনি বকেছেন আবার ভালোবেসেছেন, যেটুকু আমরা সবাই অল্প বিস্তর এই ভালোবাসা এবং বকাটা পেয়েছি, তুমি পেয়েছো, আমি পেয়েছি, সভ্যতা এমনকি হয়তো অনিলবাবু স্যারও কোনো সময় পেয়েছেন। কিন্তু টুটু বসু এমন একজন মানুষ যিনি আজ এই ভিডিওটা যখন যাবে, দেখবে কমেন্ট বক্সটা দেখবে মিলিয়ে নিও, শুধু মোহনবাগান সমর্থক নন, ইস্টবেঙ্গল সমর্থকরাও তার সম্পর্কে ভালোই লিখবে। এবং এবার টুটু বসুকে কোথায় মিস করবে জানো, আমি আমার একটা লিগের ম্যাচ মনে আছে, টুটু বসু এবং অঞ্জন মিত্রর সময়, সে সময় টাসেল চলছে ইলেকশনের আগে, টুটু বসু চেয়ার নিয়ে মাঠে ঢুকে গেছিলেন, হ্যাঁ, ছবি আছে, ভিডিও আছে, বিতর্কিত সময়। মোহনবাগান লনে পয়লা বৈশাখ এত ভিড় কেন হয়? লুচি খাওয়ার জন্য না, টুটু বসুর ওই গরম গরম বক্তব্য শোনার জন্য। ওই যে ইস্টবেঙ্গল নিয়ে দু কথা বলে দেবেন, হ্যাঁ, এবং পেলে পরে ইস্টবেঙ্গলকে কিছু একটা বলে দেবেন, এই যে বক্তব্যগুলো, তার কতটা সারবত্তা আছে না আছে সেগুলো পরবর্তী বিষয়, কিন্তু ওই যে কথাগুলো, চোখা চোখা কথাগুলো তিনি বলছেন, ওটাই কিন্তু ইউএসপি। সেটা টেলিভিশন মিডিয়ার কাছেই হোক, আমাদের কাছে হোক, সাধারণ আম জনতার কাছে হোক। একদমই একদমই। এবং শেষ করব অবশ্যই, আমার সাংবাদিকতা জীবনের সবচেয়ে যদি একটা বড় মুহূর্ত বলো, মোহনবাগান রত্ন নিতে যাচ্ছেন টুটু বসু, সেই গাড়িতে আমি একা ছিলাম, সেই সৌভাগ্য আমার হয়েছিল। এবং সেখানে একটা কথা আমার খুব মনে পড়েছিল, আমার ফোন থেকে আমাদের যিনি বস অনিলবাবু চ্যাটার্জিকে উনি ফোন করেন, এবং তার আগে আমাকে একটা কথা বলেছিলেন উনি, যে দে একটা ফোন করছি, তোর বসকে ফোন কর, তোর 10 গুণ হাইপ করে দেবো আমি। ঠিক আছে, এই কথাটা উনি বলেছিলেন, তোর অফিসে 10 গুণ হাইপ করে দেবো আমি, একটা তোর বসকে ফোন কর, আমি কথাটা বলছি। দেন উনি ফোন করেন আমার বসকে, অবশ্যই অনিলবাবু চট্টোপাধ্যায়কে, এবং তিনি ফোন করে আমন্ত্রণ জানান 29শে জুলাইয়ের অনুষ্ঠানে, নেতাজি ইন্ডোরে হচ্ছিল, যেখানে মোহনবাগানের কার্যকরী সমিতি আমন্ত্রণ যায়নি, সেখানে টুটু বসু সেদিন কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। যাই হোক, এই সমস্ত স্মৃতি ভিড় করে থাকবে, এবং তারই মাঝে আজকে যে সমস্ত ব্যক্তিরা এলেন তাকে দেখতে এই মধ্যরাতেও, তারা কি বলছেন চলুন এক এক করে শুনে নিই। একেবারে একটা যুগের সমাপ্তি, মোহনবাগান হারালো তার অভিভাবককে। এই রকম ক্লাব নিয়ে এরকম উন্মাদনা আমি এর থেকে বেশি কারোর মধ্যে দেখেছি বলে আমার মনে পড়ে না। আমার সঙ্গে টুটুদার পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক, তাই শুনে যেহেতু কালকে সকাল থেকে আমার সব অন্য কাজকর্ম রয়েছে, সেই জন্য আমি আজকে এসে টুটুদাকে দেখে গেলাম, এবং টুটুদার পরিবারবর্গকে তো কোনো ভাষা বা শব্দ নেই সান্ত্বনার, এই কথা। বৌমা, এটা একটা পার্সোনাল লস। আমার মনে হয় যে এটা একটা এরা আমরা হারালাম একটা, আমার মনে হয় যে এরকম একজন ব্যক্তি যিনি ক্লাবকে এত ভালোবাসতেন আর এই জায়গায় ক্লাবকে তুলেছেন, এরকম দেখা যায় না। এবং সারা ময়দান চিরকাল ওনাকে মনে রাখবে যে একজন ক্লাব প্রেমী হিসেবে, একজন মোহনবাগান প্রেমী হিসেবে, একজন ক্রীড়াপ্রেমী হিসেবে। আর সত্যি মানে আমাদের অনেক কিছু শিখেছি ওনাকে দেখে, যে কিভাবে স্পোর্টসকে ভালোবাসতে হয়, আর এটা সারা জীবন ময়দান মনে রাখবে ওনাকে। আর কিছু বলার নেই, সত্যি একটা ইমোশনাল মোমেন্ট আমাদের সকলের জন্য যারা জড়িত আছি। মনে পড়ছে আজকে অনেককে যাদেরকে হারিয়েছি, তার মধ্যে বাবার কথাও আজকে মনে পড়ছে, কারণ একই এরার ওনারা সবাই। আর এটা সত্যি একটা বিশাল লস ময়দানের জন্য। কী বলবো, আমি পরশুদিন সন্ধ্যেবেলা 6টার থেকে ওনার শরীর খুব খারাপ, আমার সঙ্গে টুকবাইয়ের কথা হচ্ছে, বহুবার শুনলাম আর নেই, কিন্তু যেটু এসছি দেখি কখন কি, এরকমভাবে বলা খুব মুশকিল এখন। একটা যুগের অবসান, একদম একটা এরা কিভাবে ব্যাখ্যা করবেন? এর কোনো ব্যাখ্যা হয় না। অসুস্থ ছিলেন, কালের নিয়মে সবাইকেই যেতে হয়, কিন্তু এটা সত্যিই একটা যুগের অবসান। যত ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন তার মধ্যে উনি অবশ্যই পশ্চিমবঙ্গে অন্যতম। এবং আরেকটা কিছু হচ্ছে যে মোহনবাগানকে বা এই ফুটবল লিগকে তিনি একটা দিশাও দেখিয়েছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই বয়সেও মোহনবাগানের প্রতি একটা আবেগ, মাঠে আসা, এদের রক্তে ঢুকে ইনভলভ থাকা, রক্তে। দুর্ভাগ্যজনক, হয়তো সময়ের তালে সব কিছুই মানতে হয়, এটাকেও মানতে হবে, কিন্তু টুটু বসু একটা অন্য চরিত্র।
টুটুদাটা আমাদের খুব কাছের মানুষ, সবার দাদা, শুধু আমাদের নয়, পুরো বাংলার, ভারতবর্ষ, মোহনবাগান সবার দাদা। এরকম একটা মানুষের, তবে উনি ওনার লাইফ নিজের মতো করে বেঁচেছেন। এইটা যেটা সমস্যা হলো শেষ মুহূর্তে হঠাৎ একটা সাডেন একটা কার্ডিয়াক ইস্যু হয়েছিল, তো সেটার জন্য চিকিৎসার যা যা করণীয় সবই করা হয়েছে। যখন ইমার্জেন্সিতে এসেছিলেন তখনই একটা ইমার্জেন্সি হয়েছিল, তো এনিওয়ে, তো সেগুলো সব করে টোরে ওনাকে যতটা সাপোর্ট করা সব করা হয়েছে। তবে ওনাকে বলবো উনি রাজার মতো ছিলেন, সেভাবেই উনি গেছেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।